16 বছর বয়সী কিশোর আরফান বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। তার চোখে মুখে অদ্ভুত এক মুগ্ধতা। হঠাৎ সে তার দাদা, গ্রামের প্রবীণ এবং জ্ঞানী ব্যক্তিত্ব হাজী ইব্রাহিম সাহেবের কাছে ছুটে গেল। দাদা তখন জায়নামাজে বসে তসবিহ পড়ছিলেন। আরফান পাশে বসে জিজ্ঞেস করল, দাদাজান, কাল তো প্রথম রোজা, আমি তো সবগুলো রোজা রাখব বলে নিয়ত করেছি, কিন্তু একটা কথা ভাবছিলাম, রোজা মানে তো শুধু না খেয়ে থাকা, তাই না? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পেটে কিছু না দিলেই তো রোজা হয়ে গেল। দাদা মুচকি হাসলেন। নাতির মাথায় হাত বুলিয়ে তিনি বললেন, দাদু ভাই, তোমার এই ধারণাটা আংশিক সত্য, তবে পুরোটা নয়। রোজা বা সিয়াম মানে শুধু পেটকে খাবার থেকে বিরত রাখা নয়। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস নিয়ে রোজাদারদের উপর কি ফরজ আর কি হারাম সে সম্পর্কে বিস্তারিত বলে গেছেন। তুমি কি সেই গল্প শুনতে চাও? আরফানের চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে আগ্রহ নিয়ে বলল, অবশ্যই দাদাজান, আমাকে বুঝিয়ে বলুন, নবীজি কি বলে গেছেন। দাদা তার চশমাটা একটু ঠিক করে নিয়ে শান্ত কণ্ঠে বলতে শুরু করলেন, শোনো দাদু ভাই, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যেন তোমরা তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। সূরা বাকারা 183। এই তাকওয়া অর্জনই হল রোজার মূল উদ্দেশ্য। এখন আসি রমজান মাসে একজন বান্দার উপর কি কি ফরজ বা আবশ্যক। প্রথমত, শরীয়তের কোনো গ্রহণযোগ্য ওজর বা কারণ ছাড়া রোজা না রাখা সম্পূর্ণ হারাম, এবং রোজা রাখা প্রত্যেক প্রাপ্তবয়স্ক, সুস্থ ও স্বাভাবিক জ্ঞান সম্পন্ন মুসলিম নরনারীর উপর ফরজ। নবীজি বলেছেন, ইসলাম যে 5টি খুঁটির উপর দাঁড়িয়ে আছে তার মধ্যে রমজানের রোজা অন্যতম। দ্বিতীয়ত, রোজার জন্য নিয়ত করা ফরজ। নবীজি বলেছেন, যে ব্যক্তি ফজরের আগে রোজার নিয়ত করবে না তার রোজা হবে না। নিয়ত মানে মুখে আরবি বলা জরুরি নয়, মনের সংকল্পই হলো নিয়ত। তৃতীয়ত, শুধু রোজা রাখলেই হবে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করাও ফরজ। অনেকে রোজা রেখে নামাজ পড়ে না, এটা মারাত্মক ভুল। নামাজ ইসলামের মূল স্তম্ভ। চতুর্থত, যাদের সামর্থ্য আছে তাদের উপর সাদাকাতুল ফিতার বা ফিতরা আদায় করা ওয়াজিব, যা ঈদের নামাজের আগেই দিতে হয়। আর যাদের সম্পদের নিসাব পূর্ণ হয়েছে তাদের জন্য এই মাসে যাকাত আদায় করা ফরজ, কারণ রমজান মাসে যে কোনো ইবাদতের সওয়াব 70 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। আরফান মনোযোগ দিয়ে শুনছিল। সে বলল, দাদাজান, এগুলো তো আমাদের করণীয়, তাহলে বর্জনীয় বা হারাম কাজগুলো কি কি? আমি তো শুধু জানি রোজায় খাওয়া আর পানি পান করা হারাম। দাদা গভীরভাবে নিঃশ্বাস নিয়ে বললেন, এটাই তো সবচেয়ে বড় শিক্ষার জায়গা দাদু ভাই। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠোরভাবে কিছু কাজকে রমজানে হারাম বা নিষিদ্ধ ঘোষণা করেছেন। শুধু পানাহার থেকে বিরত থাকার নামই প্রকৃত রোজা নয়। মিথ্যা বলা ও প্রতারণা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা ও সে অনুযায়ী কাজ করা ছাড়তে পারল না, তার পানাহার ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী। অর্থাৎ তুমি সারা দিন না খেয়ে আছো, কিন্তু বন্ধুদের সাথে মিথ্যা বলছো, মানুষের সাথে প্রতারণা করছো, তাহলে তোমার এই রোজা শুধু উপবাস থাকারই শামিল। গীবত বা পরনিন্দা করা। রমজানে গীবত করা মারাত্মক অপরাধ। গীবত এমনিতে সবসময়ের জন্যই হারাম, কিন্তু রোজার অবস্থায় এর পাপ আরও ভয়াবহ। নবীজি গীবত করাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। গীবত রোজার আধ্যাত্মিক শক্তিকে নষ্ট করে দেয়। ঝগড়া, বিবাদ ও গালিগালাজ করা। নবীজি শিখিয়ে গেছেন, রোজা হলো ঢাল স্বরূপ। যখন তোমাদের কেউ রোজা থাকে, সে যেন অশালীন কথাবার্তা না বলে এবং মূর্খের মতো আচরণ না করে। যদি কেউ তার সাথে গায়ে পড়ে ঝগড়া করতে আসে বা গালি দেয়, তখন রোজাদারের উচিত তাকে বলা, আমি রোজাদার, আমি রোজাদার। সহিহ মুসলিম। চিন্তা করো দাদু ভাই, ইসলাম আমাদের কতটা সহনশীল হতে শেখায়। চোখ, কান ও অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ। রোজা শুধু পেটের নয়, রোজা হলো চোখের, রোজা হলো কানের, রোজা হলো জিহ্বার।
চোখ দিয়ে হারাম কিছু দেখা, যেমন খারাপ ভিডিও, নাটক, সিনেমা বা বেগানা নারীর দিকে কুদৃষ্টি দেওয়া রোজার অবস্থায় সম্পূর্ণ হারাম। কান দিয়ে গান বাজনা, পরনিন্দা বা খারাপ কথা শোনাও নিষিদ্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক রোজাদার আছে যাদের রোজা থেকে ক্ষুধা আর তৃষ্ণা ছাড়া আর কিছুই লাভ হয় না। এর কারণ হলো তারা তাদের অঙ্গ প্রত্যঙ্গকে হারাম থেকে বাঁচিয়ে রাখতে পারে না। ইচ্ছাকৃতভাবে পানাহার করা বা রোজা ভাঙা, শরীয়তের কোনো ওজর, যেমন মারাত্মক অসুস্থতা, মুসাফির অবস্থা, ইচ্ছাকৃতভাবে কিছু খেয়ে বা পান করে রোজা ভেঙে ফেলা হারাম এবং কবিরা গুনাহ। কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙে, তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী তাকে কাফফারা দিতে হবে, অর্থাৎ একটানা 60টি রোজা রাখতে হবে অথবা 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। আরফান অবাক হয়ে শুনছিল। সে বলল, দাদাজান, আমি তো জানতামই না যে রোজার পরিধি এতটা বিশাল। তার মানে রোজা আমাদের পুরো শরীর ও মনকে পরিশুদ্ধ করার একটা ট্রেনিং বা প্রশিক্ষণ। ঠিক তাই দাদু ভাই। দাদা স্নেহের হাসি হাসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস হলো ধৈর্যের মাস, আর ধৈর্যের প্রতিদান হলো জান্নাত। এটি এমন এক মাস যার প্রথম 10 দিন হলো রহমতের, মাঝের 10 দিন মাগফিরাত বা ক্ষমার, এবং শেষ 10 দিন হলো জাহান্নামের আগুন থেকে নাজাত বা মুক্তির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, রমজান মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলে আবদ্ধ করা হয়। এই মাসে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য ক্ষমার ডালি সাজিয়ে বসেন। তাই এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, দান সাদকা করা এবং রাতে তারাবিহির নামাজ পড়া অত্যন্ত সওয়াবের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রমজানে প্রচুর দান সাদকা করতেন, যা প্রবাহিত বাতাসের চেয়েও দ্রুত গতিসম্পন্ন ছিল। আরফান একটি দীর্ঘশ্বাস ফেলল। তার ভেতরের অজ্ঞতার অন্ধকার যেন নিমিষেই দূর হয়ে গেছে। সে বুঝতে পারল, শুধু ক্ষুধা সহ্য করার নাম রোজা নয়, নিজের রাগ, লোভ, মিথ্যা, অহংকার সব কিছুকে নিয়ন্ত্রণ করার নামই হল প্রকৃত সিয়াম সাধনা। সে দাদার হাত জড়িয়ে ধরে বলল, দাদাজান, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আজ থেকে নিয়ত করছি, আমি শুধু পেটকে উপোস রাখব না, আমি আমার চোখকে হারাম দেখা থেকে বিরত রাখব, কানকে খারাপ কিছু শোনা থেকে দূরে রাখব এবং মুখ দিয়ে কোনো মিথ্যা বা গালি বের হতে দেব না। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথেই আমার রোজাগুলো পালন করব, ইনশাআল্লাহ। হাজী ইব্রাহিম সাহেবের চোখ পানিতে ছলছল করে উঠল। তিনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া আল্লাহ, আমার নাতিকে এবং বিশ্বের সকল মুসলিম উম্মাকে প্রকৃত রোজা রাখার তৌফিক দান করো, আমাদের তাকওয়া অর্জন করার পথ সহজ করে দাও। এমন সময় এশার আজান ভেসে এলো। চারিদিকে মুয়াজ্জিনের আল্লাহু আকবার ধ্বনি প্রতিধ্বনিত হতে লাগল। আজানের প্রতিটি শব্দ যেন আরফানের হৃদয়ে এক নতুন ইমানি চেতনার জন্ম দিল। দাদা আর নাতি অজু করে তারাবিহির নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদের দিকে পা বাড়াল। আকাশের বাঁকা চাঁদটা যেন তাদের দেখে মুচকি হাসছে, পবিত্র এক নতুন জীবনের শুরুর বার্তা দিয়ে।